আসসালামু আলাইকুম। আমি মিশকাত রশিদ রিয়াদ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এখানে ৪ টা টপিক আমরা আজকে কভার করব। আ নেট ব্যাখ্যা করব, কিভাবে এটা ইউজ করা হয় এবং কেন আমরা সেটা ইউজ করি, কয় প্রকার নেট হতে পারে। নেটের পূর্ণরূপ হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নাম থেকেই বোঝা যাচ্ছে আমাদের নেটওয়ার্কের যে আইপিটা এখানে ট্রান্সলেট করা হবে। কেন ট্রান্সলেট করা হবে? আমাদের কম্পিউটার, মোবাইল বা যে ইলেকট্রনিক যে ডিভাইস আছে আমাদের প্রতিদিনের ব্যবহৃত এই ডিভাইসগুলোতে যে আইপি অ্যাড্রেস থাকে, এই আইপি অ্যাড্রেস হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। এই অ্যাড্রেস দিয়ে আমরা সরাসরি ইন্টারনেটের মধ্যে প্রবেশ করতে পারি না। প্রথমত আমাদের একটি রাউটারে প্যাকেট আকারে রিকোয়েস্ট পাঠাবো। ওই রাউটার একটা পাবলিক আইপি দিয়ে সেটা ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে প্রবেশ করবে। এক প্রকার ট্রান্সলেশন হয়ে গেল। সেটাই হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মূল কনসেপ্ট। তো কেন আমরা এটা ইউজ করি? আমরা স্বাভাবিকত যে আইপি অ্যাড্রেস গুলো ইউজ করি সেটা হলো IPv4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 পাবলিক আইপি অ্যাড্রেস আমরা ইউজ করি। তো আমাদের যদি 10টা ডিভাইস থাকে, ধরেন আমরা একটা রাউটারের আন্ডারে একটা রুমের মধ্যে 10 জন নেটওয়ার্ক চালাচ্ছি, ইন্টারনেট অ্যাক্সেস করতেছি, কিন্তু আমাদের লাগবে হলো ওয়ান পাবলিক আইপি। আমাদের যদি 10টা বা আরো বেশি যদি আমাদের নিজেদের প্রাইভেট আইপি থাকে, আমরা একটা পাবলিক আইপির মাধ্যমে সেটা ইন্টারনেটের অ্যাক্সেস নিতে পারবো। এটা একটা সুবিধা। সিকিউরিটির বিষয় যদি আসে, আমাদের নিজেদের মোবাইলের যে আইপি সেটা আমরা নিজেরা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। নেট হাইডস প্রাইভেট আইডি অ্যাড্রেস ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মেকিং ইট হার্ডার ফ্রম হ্যাকার টু ডিরেক্টলি অ্যাক্সেস ইউর ডিভাইস। কোনো হ্যাকার যদি আমাদেরকে অ্যাক্সেস করার চেষ্টা করে, হ্যাকিং করার চেষ্টা করে, তারা সেটা পারবে না, যেহেতু আমাদের প্রাইভেট আইডি হাইড করা আছে। আমাদের পাবলিক আইডি সেটা অন্যরকম, যেটা একটা রাউটার ক্রিয়েট করে। ফ্লেক্সিবিলিটি হয় একটা রাউটার ডিভাইস আমাদের জন্য, ইন্টারনেটের ব্রাউজার করা একটা সেফ হয়, ফ্লেক্সিবিলিটি হয়। তো এটা কিভাবে কাজ করে, রিপ্লেস যা আমরা সেটা নিচে ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। রিপ্লেস দ্য প্রাইভেট আইপি অ্যাড্রেস ইন দ্য আউটগোয়িং ডাটা। তো আমরা নিচে ছবির মাধ্যমে দেখবো এটা কিভাবে কাজ করে। টাইপস অফ নেট, 3 ধরনের নেট আছে। একটা হলো স্ট্যাটিক নেট, একটা হলো ডাইনামিক নেট, আর একটা হলো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা প্রথমটা একটু ব্যাখ্যা করবো এখন। স্ট্যাটিক নেট হলো কি, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা পিসি বা মনিটর রিকোয়েস্ট করলো একটা রাউটারকে। তার আইপি অ্যাড্রেস হলো 192.168.1। এটা হলো তার প্রাইভেট আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস যখন রাউটারে রিকোয়েস্ট করলো, তখন রাউটার ইন্টারনেটে প্রবেশ করার জন্য প্রাইভেট আইপিটা চেঞ্জ করে কি দিল, 12.1.1.1 দিয়ে সেটা ইন্টারনেটে প্রবেশ করলো। কিন্তু স্ট্যাটিক নেটওয়ার্কের কাজ হলো কি, একটা সিঙ্গেল প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে আমরা একটা সিঙ্গেল পাবলিক অ্যাড্রেস তৈরি করতে পারি। এখানে মেইন বিষয় হচ্ছে একটা সিঙ্গেল প্রাইভেট আইপি দিয়ে একটা সিঙ্গেল প্রাইভেট অ্যাড্রেস আমরা স্ট্যাটিক নেটে তৈরি করি সার্ভারের মধ্যে। আর যদি আমরা ডাইনামিক নেটের মধ্যে দেখি, এখানে মাল্টিপল আইপি অ্যাড্রেস অ্যাক্সেস ফুল অফ পাবলিক আইপি অ্যাড্রেস। এখানে এখানে একটা পিসি দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মাল্টিপল প্রাইভেট আইপি দিলেও সমস্যা নাই, বা মাল্টিপল প্রাইভেট পিসি দিলেও সমস্যা নাই। এটা রিকোয়েস্ট করবে একটা রাউটারকে, একটা রাউটার ইন্টারনেটে প্রবেশ করবে, আর এখানে মাল্টিপল পিসি কানেক্টেড থাকতে পারবে ডাইনামিক নেটের মধ্যে। এরপরে যদি আমরা দেখি যে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন সেটা কিভাবে কাজ করে, এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে উপরে। দিস ইজ অলসো নোন এস এ নেট ওভারলোডেড। দিস ইজ মে local IP address can be translated to a single public IP address. A single public IP address এর মাধ্যমে অনেকগুলো ডিভাইস জয়েন করতে পারে, যেটা আমি শুরুতে বলেছি। এই যে এখানে যদি 10টা পিসি থাকে, 10টা পিসি একটা মাত্র পাবলিক আইপি দিয়ে ইন্টারনেটে প্রবেশ করতে পারবে। এই যে এখানে যদি 192.168.1.1 থাকে, বা 192.168.1.2 থাকে, বা 2 দিয়ে এরকম যদি 10টা এখানে 10টা মনিটর বা পিসি থাকে, এগুলা যদি রিকোয়েস্ট পাঠায় একটা রাউটারের মধ্যে, রাউটার যদি একটা পাবলিক আইপি ক্রিয়েট করে 12.1.1, ওই একটা রাউটারের মাধ্যমে, একটা পাবলিক আইপির মাধ্যমে এই 10টা ইনসাইড লোকাল আইডি এগুলা গ্লোবালি ইন্টারনেটে ঢুকতে পারবে। এটাই হলো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনের ব্যাখ্যা। আজকে ছিল আমাদের এতটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।